কালার কি দেখছো? পাতার কালার কি? আরে আপনার ওজন কত? 70। আর এই পাশে কি এই দেখছেন 70 বলে উঠায় পারে না। মালের ওজন কত দেখছেন? ভিডিওগুলো বানান এটা কিসের উপরে বানান? রাইট শেয়ারের উপরে? ভাই আমার রাইট শেয়ারের উপর ভিডিও চলে। আমার মানে মোটা ব্লগ মানে মেইন আমার থিওরি। বাউলবনটা আপনারা কিছুটা হচ্ছে সুন্দরবনের মতো হচ্ছে একটা ফিল নিতে পারবেন। সুন্দরবনের গাছপালা যেরকম আছে বাউলবনটা হচ্ছে সেম টাইপের, একটু বললো ভুল হইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এফআইএস রাইডার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে রোজ শুক্রবার সকাল সকাল বেরিয়েছি লং ট্যুরের জন্য। কালীগঞ্জ থেকে হচ্ছে গাজীপুরে একটা লং ট্যুর হইব নতুন বাইকটা নিয়ে। এই ট্যুরে বেশ কিছু ইনফরমেশন পাবেন এই বাইকটা নিয়ে। আজকে আমরা যে লং ট্যুরে যেতেছি আমরা 4টা বাইক যাবো। 4টা বাইকের ভিতরে হচ্ছে 3জনই হচ্ছে 4জনই ব্লগার। 4জন ব্লগারের ভিতরে হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে যারা নাকি রাইড শেয়ার করে তাদের ভিতরে হচ্ছে 3জন, আবির আহমেদ আকাশ, এমএল রাইডার আর শাওন ভাই। এই 3জন হচ্ছে আমার সাথে জয়েন করবো। আর আমার সাথে জয়েন করবো হচ্ছে আমার ভাই কাজিন, ও হচ্ছে কদমতলী আমার জন্য ওয়েট করতেছে। আজকে সারাদিন আমরা কত কিলোমিটার বাইকটা চালাই এর জন্য হচ্ছে ট্রিপ মিটারটা হচ্ছে 0 করে দিচ্ছি, ট্রিপ এ মিটারটা কি 0 করে দিচ্ছি। ইভেন আজকে এই লং ট্যুরে জিক্সার এফআই ডিক্স এই বাইকটা কেমন সাপোর্ট দেয়, কোন কোন জায়গায় ল্যাগ করে, কোন জায়গাগুলো হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স কেমন, লংজিভিটি ইঞ্জিনের আপনার হচ্ছে হিট হওয়ার পরে কি ধরনের প্রবলেম করে, ব্যাক পেন করে কিনা, ডিক্স হিট হয় কিনা, তারপরে আপনার হচ্ছে পিলিয়নের একটা ফিডব্যাক নিব। ওভারঅল একটা মনে করেন যে প্যাকেজের মতো আপনারা ইনফরমেশন পাবেন। তো আজকের ভিডিওটা একটু লম্বা হইব, তারপর হচ্ছে মনে করেন আড্ডা হইব, সব ধরনের অ্যাক্টিভিটিস পাবেন আজকে আপনারা। আশা করি আজকের ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, অনেক কিছু ইনফরমেশন পাবেন আজকের ভিডিওতে। চলেন এখন ইমোর সাথে দেখা করি, ইমো আমার জন্য বসে আছে। আর বাকি 3জন হচ্ছে একজন আবির হচ্ছে চাঙ্কালপুরে দেখা হইব, আর এমএল আর হচ্ছে শাওন ভাই, এদের দুজনের সাথে হচ্ছে আমার সংসদে দেখা হইব। চলেন তাহলে আগে ফার্স্ট হচ্ছে ইমোর সাথে দেখা করি, ইমোকে রিসিভ করি কদমতলী থেকে। অলমোস্ট কদমতলী চলে আসছে। আচ্ছা ইমো চলে আসছে। কই আছিলি? আচ্ছা এখন আছি চাঙ্কালপুর মোড়ে, আবির ভাই আইব। তো আবির ভাইয়ের লগে আমরা এখানে ওয়েট করি। আচ্ছা আবির ভাই চলে আসছে। এখন হচ্ছে আমরা শাওন ভাইয়ের নাম্বার আছে আমার কাছে? শাওন ভাইয়ের নাম্বার আছে? ও সাগর ভাই হচ্ছে দাঁড়ায় রয়েছে। আলহামদুলিল্লাহ। এই ভাই এই ঘিঞ্জিটা জেন্টাল পার্ক মনে হয় নাকি রেপ্লিকা কপি নিছেন? কোনটা? এটা কবে নিছি, কই দিন নিছি নিজেও জানি। শাওন ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। এটা আমার ভাই প্লাবন। ফয়সাল মুশফিক ভাই। হ্যাঁ ঠিক আছে ফয়সাল ভাই। ভাই কি 6 ফুট হইবেন না? এটা লিখে কই রাতে 12টার পরে আপনারা রাস্তায় কি করেন? ও ভাই গাইতে না দেখা অনেক খারাপ লাগছে। ওইদিন আয়নায় দেখছি ভাই। কাকা মায়া দিছে। আর আজকে যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে রাইড শেয়ারের ভিডিও বানায়, আমিও বানাই, বাট হচ্ছে আমি দীর্ঘদিন যাবত হচ্ছে রাইড শেয়ারের থেকে একটু দূরে আছি। কিছুদিনের ভিতরে হচ্ছে রাইড শেয়ারের ভিতরে ঢুকে যাবো। আশা করি তাদের মতোই হচ্ছে ব্লগ ভিডিও পাবেন, রাইড শেয়ারের ভিডিও পাবেন, কন্টিনিউ ভিডিও পাবেন রাইড শেয়ারের। এমএল রাইডার ভালো ভিডিও বানায়, আবির আহমেদ আকাশ উনিও ভালো ভিডিও বানায়, শাওন ভাই ভালো ভিডিও বানায়। শাওন ভাই ভিডিওটা আপাতত বন্ধ আছে। এখন হচ্ছে আমরা টাসের থেকে হচ্ছে ফুয়েল ভরুম, বাইরে তো হচ্ছে যে তেল লইব, আমার যা তেল আছে চলবো। এই এলিভেটেড দিয়ে হচ্ছে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে এর আগে আমার এই এলিভেটেড ওঠা হয় নাই, এই রাস্তা দিয়ে আমার যাওয়া হয় নাই, নিচে যাওয়া হয়েছে, উপরে কখনো যাওয়া হয় নাই। তো ফার্স্ট টাইম উপর দিয়ে যেতেছে। তো ওরা হচ্ছে আমার থেকে সামনে আছে। আমার বাইকটা যেহেতু ব্রেকিং পিরিয়ডে, আমি অত হায়ার আরপিএম এর বাইকটা চালাতে পারতেছি না। আমি বাইকের ব্রেকিং পিরিয়ড অবস্থায় আরপিএম মেনটেন করতেছি 4500 থেকে হচ্ছে 5000 ভিতরে। এর ভিতরে হচ্ছে 50 থেকে 60 স্পিডে আমি হচ্ছে মেনটেন করতেছি হাইওয়ে রোডে। তো এই ক্ষেত্রে আমার একটা ভালো মাইলেজ পাওয়ার আশা আছে। ইয়ামা চুঙ্গা কিছু এলিয়েন পাওয়া যায় রাস্তার ভিতরে। একটু আগে যে একটা সাইকেল দেখলেন, এটা হচ্ছে একটা এলিয়েন। মনে করেন মাঝ রাস্তার ভিতরে মনে করেন ওই ঘুরতেছে আরামসে, ফিরেছে, মনে করেন কোনো ধরনের প্যারা নাই। আচ্ছা এলিভেটের উপরে হচ্ছে প্রথমবারের মতো উঠছি, আর এই প্রথমবারের মতো আপনাদের কাছে ফিলিংসটা কেমন লাগতেছে, এই জিনিসটা আপনারাও হচ্ছে যারা নাকি প্রথমবার এই ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানায়েন এই ভিউটা কেমন, যে আশেপাশের যে ন্যাচারাল ভিউটা এই ভিউটা কেমন। এখন পর্যন্ত বাইকটা চলছে কত কিলোমিটার দেখি, 30 কিলোমিটার বাইকটা চলছে এখন পর্যন্ত। 30 কিলোমিটারে হচ্ছে উত্তরা ক্রস করছি অলরেডি। আর ঘড়িতে সময় বাজে হচ্ছে 9টা। সকালবেলা হচ্ছে 8টার দিকে বেরিয়েছিলাম, 8:30 দিকে, হ্যাঁ মেবি ধরেন 8টার দিকে। 9টার ভিতরে হচ্ছে 30 কিলোমিটার আমরা চালা ফেলেছি বাইক। আর এর ভিতরে হচ্ছে আমরা উত্তরা ক্রস করছি। বাইকটা মাঝে মাঝে 5000 আরপিএম ক্রস করে, কারণ যে রোড, এই রোড কন্ডিশনে মনে করেন অটোমেটিকলি বাইক চলে যায় স্পিডে 70-80 চলে যায়। তো এই জন্য মনে করেন মাঝে মাঝে হচ্ছে মিটারের দিকে একটু ফলো করতে হয়। আর যেহেতু আমার আরপিএম লক সেন্সরটা আছে, এটা আমার জন্য একটা বেটার অপশন এই বাইকের জন্য। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বাইক যখন নাকি আরপিএম ক্রস করতেছে, 5000 ক্রস করতেছে, তখন হচ্ছে এখানে লাইটটা জ্বলে, তখন আপনি বুঝতে পারেন যে আরপিএমটা ক্রস হতেছে। এই জিনিস, এই ফিচারটা এই বাইকের থেকে সুন্দর পাইছে। আর এখন পর্যন্ত বাইকের যে গিয়ার শিফটার প্রবলেম এখন পর্যন্ত পাইনি। ফার্স্ট সার্ভিসের পর বাইকটা ভালোই স্মুথলি চলতেছে। ওরে ওর এটা বলে পঙ্কিরাজ। এই গিয়ার শিফটার জিক্সারের ভিতরে মনে কর কমন সমস্যা।
হুট করে লক হয়ে যায়। এই প্রথমবার হচ্ছে এগুলো গিয়ার শিফটারটা লক হয়ে গেছে। কুইক শিফটার যখন করতেছিলাম, যে মনে করেন ডাউন করতেছিলাম সাথে সাথে, তো ওই সময় হচ্ছে গিয়ার শিফটারটা আটকে গেছে। এই ফিলটা হচ্ছে এগুলো প্রথমবারের মতো পাইছি। যাই নেক্সট যে প্রবলেমটা পাবো এটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করবো, যে প্রত্যেকটা জিনিস হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতেছি, যে প্রবলেমগুলো পাইতেছে। আর ভালো দিকগুলো তো শেয়ার করবো অবশ্যই। ভালো একটা মেনটেন করতেছি আমরা, 40-50 স্পিডের ভিতরে হচ্ছে সবাই একসাথে আছে। মিডোরে দেখা গেছে আবির বাইরে, আর আমার ডান পাশে হচ্ছে হলো ML ভাই আছে, আর সামনে হচ্ছে শাওন ভাই আছে। ML ভাই মানে হচ্ছে সাগর ভাই। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও অনেক কিছু বাকি আছে সামনে, তো আশা করি এখান থেকে স্কিপ করবেন না ভিডিওটা, সামনে আরও অনেক কিছু ইনফরমেশন পাবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমাদের সাথে। তো টিউমার রাস্তা সাবধানে আপনারা বাইক চালাবেন। টিউমার রাস্তাগুলো হচ্ছে লোড, তো রাস্তা যখন নাকি একটু আপনার ক্রসিং করে বাউলি দিবেন তখন একটু সাবধানে, কারণ কখন টাকার ব্যালেন্স হারাই যাবে এটা হচ্ছে বলা টাফ। এই যে এই সমস্ত রাস্তা যদি ফাঁকা পাইলেও টান টন দিবেন না, আর হচ্ছে বাউলি দিবেন না, কারণ সেফলি রাস্তা চালানোর বাইক চালানোর চেষ্টা করবেন। বলতে পারতেছি না, বাট হচ্ছে এলো রাস্তাগুলো হচ্ছে তিন রাস্তা এইরকম, এই আঙ্গুলের মতো তিন রাস্তা এরকম। এই দেখেন ডাল এক পাশে উঁচা, এক পাশে ডাল। আচ্ছা, এই বাইকে ব্যাক পেন হয় কি না এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখন পর্যন্ত বাইকটা টানা 45 কিলোমিটার বাইকটা রাইড করছি, এই 45 কিলোমিটার ব্যাক পেন হয় না। বাট একটা জিনিস আমার কাছে ফিল হয়েছে, বাঁ পাশের পাছাটা বামটা আমার হচ্ছে মনে করে যে একটু ব্যথা করতেছে, কারণ হচ্ছে কি সিটের যে পোর্শনটা এটা একটু হার্ড। অন্য অন্য বাইকের যে সিট এর কোশনগুলো একটু নরম থাকে, বাট হচ্ছে এটা সিটের হার্ড। সিট পজিশনটাও ভালো, বাট হচ্ছে এটা সিটের যে ফর্মগুলা পোস্টারগুলো একটু হার্ড, যার কারণে হচ্ছে বাম্পে আপনার একটু পেন ফিল হইতেছে। লম্বা সময় থাকলে আরও পেন ফিল হওয়ার সম্ভাবনা আছে। পাওটাও ব্যথা হয়ে গেছে, ওরা একটু রেস্ট নিতেছে, পাওগুলার মনে করেন একটু উপরে দিয়ে রাখছে। দুইজনে আবির রয়েছে হলো সাগর ভাই। চলো এই বিটাছে, এই ভাই প্লাস্টিক ভালো কইছ, নাহলে দেখি নেই। এইখানে একটা রিসোর্ট আছে, বন টাইপের হচ্ছে রিসোর্টটা সুন্দর। এখানে বনটা এই হচ্ছে বন, ভিতরে ঢুকবেন হয় যে বন, তো এই যে বন পুরোটা বন, ভিতরে ঢুকে যাবে। এখানে পাগল টাগল দিয়ে ভরা বেশি, কোন সময় খারে মনে করেন সাইজ করে আলাদা, এগুলো একটু বিপজ্জনক। গাছগুলো কি কালার কি দেখছো, পাতার কালার কি, হ্যাঁ সলিড কালার। আচ্ছা, এখন পর্যন্ত সাউন্ডটা চেক করতেছিলাম যে সাউন্ডটা কি চেঞ্জ হয়েছে কিনা। এখন পুরো 50 কিলোমিটার হচ্ছে বাইকটা রান করছি, এখন পর্যন্ত বাইকের সাউন্ড কোনো রকম চেঞ্জ হয় নাই। হালকা পাতলা হিটিং ইস্যু এখন পর্যন্ত পাইনি। 50 কিলোমিটার টানা বাইকটা চলতেছে, তো এই টানা বাইকে এখন পর্যন্ত হিট ইস্যু পাইনি। পায়ে যে হিট যে ভাবটা এটা এখন পর্যন্ত ফিল করিনি। নামার পরে বলতে পারবো যে কেমন গরম হয়েছে, হাত দিয়ে তারপর হচ্ছে দেখতে পারবো। হ্যাঁ, ওই সামনে যে ব্রেক দেবো আমরা। আচ্ছা, সামনে আপনার হচ্ছে এটা নাস্তার জন্য ব্রেক দেবো। ভাই বনগুলো দেখেন ভাই, কি সুন্দর ভাই, অস্থির লেভেলের মনে করেন। এইটির ভিতরে ঢুকলে আর কালার দেখলে মন ভরে যায়। কোন আর ভিতরে ঢুকে না, ভিতরে আরও সুন্দর। আচ্ছা, এখন এই দিক থেকে শুরু করে মনে করেন যত ভিতরে ঢুকবেন এরকম বন টাইপের দেখবেন, পুরোটাই বন। আচ্ছা, বাউলবনটা আপনারা কিছুটা হচ্ছে সুন্দরবনের মতো হচ্ছে একটা ফিল নিতে পারবেন। তো সুন্দরবনের গাছপালা যেরকম আছে, বাউলবনটা হচ্ছে সেম টাইপের, একটু বললেও ভুল হইব, কিছুটা সিমিলার হচ্ছে মনে করেন যে সেম। তো রাস্তার পাশ থেকে যে বনের যে ভিউগুলো আর অস্থির লেভেলের লাগতেছে। আর রোদ সকালে যে রোদটা এটা এখনও শরীরে পর্যন্ত হিট করে নেই। হোয়াইট কালার জামা পরা আছে, যার জন্য হচ্ছে রোদের তাপটা কম লাগতেছে। আর ট্যুরিংয়ের ক্ষেত্রে সবসময় একটু ঢোলা ঢোলা জামা পরবেন। বাতাস ইয়ারপাসটা সুন্দরভাবে হচ্ছে ইয়ারপাস করতে পারে। আর তার সাথে হচ্ছে মনে করেন যে হোয়াইট কালার জামা পরার চেষ্টা করবেন, ব্ল্যাক অ্যাভয়েড করবেন, কারণ ব্ল্যাকের ভিতরে হচ্ছে রোদের হিটটা সবচেয়ে বেশি পড়ে। আর হোয়াইট অথবা হচ্ছে ঠান্ডা কালার যেগুলো আছে এগুলোতে হচ্ছে মনে করেন রোদের হিটটা কম লাগে, শরীরের তাপটা কম লাগে। এই জন্য ওগুলো একটু ফলো রাখেন। এই দেখেন ভাই কালার যা লাগতেছে, ক্যামেরায় কি কতটা কালার ফুটে উঠছে বলতে পারতেছি না, বাট হচ্ছে চোখের দেখায় আল্লাহর দৃষ্টি আর কি নিয়ামত যে কত সুন্দর। গাছপালা ভাই দেখি না, অনেক দিন হয়েছে যে এইরকম পরিমাণ গাছপালা দেখি না। এই গাজীপুর আসার পরে মানে এগুলো দেখার পর মনটা ভাই ভরে গেল। আর হচ্ছে পাহাড়, ন্যাচারাল ভিউ সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। মানে বাইকের স্পিড কখন যে হুট করে উঠে গেছে এটা বলতে পারতেছি না। রাস্তা ভাই জোস রাস্তা ভাই, পাছাটা হালকা পাতলা একটু ব্যথা করতেছে, পিঠ ব্যথা করতেছে না, পাছা ব্যথা করতেছে, মানে বাম ব্যথা করতেছে। বামটা মনে করেন যে আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করি, আমার লাইটটা হচ্ছে ভিপিং করতেছে 4,500 কিলোমিটার আপনার হচ্ছে RPM হচ্ছে আমি বাইকটা চালাই। বাস আছে রে ভাই, এই পাগলাগুলা যে হুট করে টান দেয় ওরা কি বুঝে না যে আমি আসি অকলগে। এখানে একটা ব্রেক দেবো আমরা, চলেন এই জায়গায় হচ্ছে একটা ব্রেকের। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা ব্রেক দিতেছি, চলেন। 55 কিলোমিটার বাইকটা চলছে টানা, আর ঘড়িতে সময় হচ্ছে 9:47। এখানে একটা ব্রেক দিতেছি, চলেন। এখন যে জিনিসটা দেখুন, বাইকের ইঞ্জিনটা কি পরিমাণ হিট হয়েছে। আচ্ছা, ভালো পরিমাণ হিট হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের আপনার সাউন্ড চেঞ্জ হয় নাই। গরম হয়েছে, ভালো গরম হয়েছে। একটা বাইক এক টানা চলতেছে, 50 কিলোমিটার চলছে, 55 কিলোমিটার চলছে, 55 কিলোমিটারে ভালো পরিমাণ একটু হিট হয়েছে বাইকটা।
হিট হয়েছে? ঠিক আছে না? জোস। আচ্ছা, চালানোর মেনটেনটা হচ্ছে হিট হচ্ছে আরপিএম, যখন আপনি মেনটেন করে চালাইবেন বাইকটা তখন আপনি ভালো একটা পারফরমেন্স পাইবেন। রঙে আপনি হচ্ছে 3 মাস 6 মাস পরে যদি পলি চেঞ্জ করেন রঙে কোনো সমস্যা হয় না, কিন্তু পলিটা যদি আপনার বছর 2-3 রাখেন তাহলে সমস্যা। আরে 10 মাস গেলেই আপনার এই রং খাই দেয়। না, আমি তো 6 মাস পর পর চেঞ্জ করি। সমস্যা নাই তো। হ্যাঁ এটা সর্বোচ্চ বয়স 8 মাস। হুম। সর্বোচ্চ কোন জুলুম গেলে 8 মাস করা যায়। হ্যাঁ, ভাই রিক্সা নিচে লাগাই দেয়া গাড়ি ধোয়া মারা দিতে কি পলি দিল এই পলি। এইটাই বলে। আচ্ছা, আমরা হচ্ছে নাস্তার জন্য ব্রেক দিচ্ছি এখানে, আর এখানে কাউরটা অনেক পরিমাণ। এমএলএ ভাই হচ্ছে সবার থেকে শেষে এটা খাবার শেষ করতে থাকে, ওনার কাছ থেকে হচ্ছে রিভিউটা লই যে খাবারটা এখানে কেমন। ভাই রিভিউটা দেন তো, খাবারটা কেমন? এই জায়গার ভাই যত নেহেরি বিশেষ করে নেহেরি খাইছি আলহামদুলিল্লাহ গুড। এছাড়াও এখানে যত খাবার আছে কলিজা ভুনা থেকে আমি কলিজা ভুনা এবং নেহেরি এবং ডাল ভাজি খাইছি। তো এই জায়গায় এই 3টা খাইছি, 3টাই বেস্ট লাগছে আমার অনেক মজা। হ্যাঁ পরোটা পরোটা আলহামদুলিল্লাহ এবং কি রুটিও আলহামদুলিল্লাহ। এই জায়গায় খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ এই জায়গায় খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আর কি, স্বাচ্ছন্দ্য মনে করেন যে আপনারা চেষ্টা করতে পারেন। এটা হচ্ছে আপনার ফ্রন্টের একদম উল্টা পাশে হচ্ছে যে রোডটা যেটা আমরা আসছি, এই রোডের হচ্ছে বাম পাশে এই হোটেলটা, এখানে আপনারা নাস্তা করতে পারেন। ফার্স্ট ক্লাস খাবার, আমাদের সবজি থেকে শুরু করে ভাজি, তারপরে আপনার পরোটা, রুটি, নেহারি এক্সক্লুসিভ। চলেন এখন আমরা এখান থেকে বের হবো। এটা মাইলেজ কেমন দেয় ভাই? 35 তো বহুত আর কি, এভারেজ 32-30-এর মতো। আচ্ছা, আরটিআরটা এখন 30-32 পান আর কি। আপনার চলছে কত কিলো? 46,000। ভালো চালাইছেন 46,000 এখনো মনে করেন বাইকটাতে। আমি বাসার থেকে বেরোইছি, বাইকটা এখন পর্যন্ত 55.4 কিলোমিটার। বাসার থেকে বেরোয়। আমার একই সেম। হ্যাঁ, বাসার থেকে একদম সেম হচ্ছে 55.4 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে বাউল বন, আর এটার ভিতরে আমরা এখন ঢুকুম। ভিতরে বাইকটা যদি নিয়ে ঢুকতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বাইক নিয়ে না ঢুকতে পারি তাহলে হচ্ছে বাইকটা একটা পার্কিংয়ে রেখে তারপর হচ্ছে আমরা ভিতরে ঢুকুম। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, তো চলেন যাই ভিতরের পরিবেশটা এখন আমরা দেখি। এটা হচ্ছে বনের গেট। আচ্ছা, এখান থেকে গাড়ি ভিতরে ঢোকান দিব না, ঘুরতে দিব না, এখানে হচ্ছে বাইকটা রেখে যেতে দিব। এই হচ্ছে আপনার পার্কিং এরিয়া। এই বনের ভিতরে হইতেছে আপনার হইলো বাইক নিয়ে ঢুকতে পারবেন না, আর এখান থেকে অটো রিক্সা আছে, এই অটো রিক্সাগুলো নিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন, ভিতরে ঘোরাঘুরি করতে পারবেন, ভিতরে অ্যাক্টিভিটিসগুলো আপনারা ফিল নিতে পারবেন। বাইক নিতে দিচ্ছে না, এটা হলো সবচেয়ে কষ্টের বিষয়, কারণ এত বড় একটা এরিয়া, হাইটা কতক্ষণ ঘোরা যায়। যাই হোক, চলেন ভিতরে যাই, দেখি কি কি আছে। সব হেলমেট আমরা একটা জায়গায় লক করতেছি, খালি শুধুমাত্র আমার হেলমেটটা বাদে, বাকিগুলো কেন এতটা দামি? এই তো না না, আমি সবসময় আমার জিনিস আমার লগে রাখতে পছন্দ করি। যেহেতু বাইকটা নিয়ে যাবো 5,000 একটু টোন আমার কথা আমার কথা 5,200 হেক্টর। আচ্ছা, 5,200 একটু টোন। যাই হোক, ভালো এনজয় করতেছি। এখান থেকে হচ্ছে একটা পুকুর পাইছি, তারপরে একটা দোকান আছে ছোট্ট সামনে, আর ভিতরে কি কি পাই সবকিছু একটা একটা করে দেখাবো আপনাদেরকে। ভাই, এটা কি ভাড়া লইছেন ভাই? কয় টাকা দিয়া? 50 টাকা। কতক্ষণ ভাই? এটা রাউন্ড দিব, এটার জন্য 50 টাকা না? এটা কি মাইয়া না পোলা ভাই? খারান চেক করি, খারান। মাইয়া ওর এটা লেগে পেট এত বড়। এটা গড়ি এটা করো না, গড়ি। আচ্ছা, এখানে ঘোরা আপনারা 50 টাকা একটা রাউন্ড দিতে পারবেন এখান থেকে। আর আমরা এমএল ভাই হচ্ছে মনে করেন যে এই ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে, একটু দেখেন। এখন ভাই আর ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না, চলেন ঘুরি। একটু নাম 5,200 একটা টন 2200 না 5,022 ভাই, আমার খাওয়াইয়া ওই যে ভাই না ননি ভাই ভিডিওর মধ্যে আমি ওই যে আছে না নেহেরি খাওয়ার পর আমি উত্তেজিত হয়ে গেছি ভাই। গরম অনেক গরম ভাই আমি উল্টা পাল্টা কথা মাথা ভাই অনেক আর যা কইবেন এটাই ঠিক। আরে ভুলভাল কইতেছে বুঝছেন, ভুল করে কই যা যা আবার যা তোর সাথে খেলবো। নেহরু তো কয় নাই। ও ভাই আমি আমি মনে হয় যে 5,022 না ভাই, 5,022 ভাই 2200 বানাইলে দোতান নাম যাও কইছে একটা হইলো হইছে। যা একটা চক্কর দেই, 100 করে কত করে গেলেন? 50 টাকা লাই। এক চক্করে 50 টাকা গেলাম। 50 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে ঘোড়ার রাইড দিতে পারবেন, এক চক্করে 50 টাকা, এই বাইরে পাইবেন এই ভিতরে এলে।
জান এখন আপনি 100 টাকা দেন। এই যে আপনার যে এই মার্কেটিং করলাম এটা থেকে মার্কেটিং করে ভিডিওতে হাজার লোক দেখবো হ্যাঁ দেখে দেখে তারপরে আপনি মোবাইল নাম্বার দিয়ে যান, পরে টাকা দিয়ে মনি। পরে পাঠাইবেন। হ্যাঁ, পরে পাঠাইবেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদু এই যে আমার শ্বশুর বাড়ির লোকজন, এই যে আমার শ্বশুর বাড়ির লোকজন দেন আপনার মামা কি খবর? মামা শ্বশুর মামা শ্বশুর আমার ওই দেখেন মামা শ্বশুর। আচ্ছা বনের ভিতর ফিলটা কেমন এটা হচ্ছে আমরা একটু সাগর ভাইয়ের থেকে জানি। ভাই ভিতরে ফিলটা কেমন আপনার কাছে? ভাই ভিতরের ফিলটা আসলে অনেক মানে যে বাতাসটা না এই বাতাসটা খুবই ঠান্ডা আমাদের ঢাকার তুলনায় এই জায়গার বাতাসটা আবহাওয়াটা অনেক ক্লিন এবং অনেক ঠান্ডা। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অবস্থিত 5022 না না 5022 সেক্টর হেক্টর। হেক্টর দেখছেন 5022 আমরা দেখছেন এডিট করতে হবে কথা এডিট করতে হবে আচ্ছা এটা কেমন আচ্ছা আচ্ছা এটা clip বাদ করে দেন যা হয়েছে কোনো ব্যাপার না, যা হয়েছে এটাই বাস্তব এটাই বাস্তব আই লাভ ইউ। আই লাভ ইউ টু ঠিক আছে চলো আমরা ভিতরে যাই আরো কিছু এনজয় করি। আচ্ছা ইমো তোমার কাছে কেমন লাগতেছে ভিতরে এই 5022 হেক্টর জমির ভিতরে? হেক্টর না সেক্টর? হেক্টর হেক্টর হেক্টর? হ্যাঁ। হেক্টর কি কিলোমিটার না বর্গ কিলোমিটার? একটা হইলে হয়েছে এটাই বাস্তব। টন না তো? আচ্ছা এই আমির ভাই আপনার ভিতরে ফিল কেমন এই বনে যে আসছেন বনের ভিতরে? ভাই, আলহামদুলিল্লাহ ভাই গুড। ঢাকার তুলনায় ভাই এখানের পরিবেশ পুরাই অন্যরকম ভাই, এটা বলার বাইরে। তবে আমাদের এখানে এসে খুবই মনে হয় সবারই ভালো লাগতেছে, কারণ এটা মনোরম পরিবেশ। এই পরিবেশ মনে করেন শুধু এইখানে আসলেই হবে, মানে গ্রাম অঞ্চলে বলতে পারেন এক কথায়। আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ভালো, আর আপনারা তো এনজয় করতেছেন। আচ্ছা ইনশাআল্লাহ। আর আমির ভাই আপনি যে ভিডিওগুলো বানান এটা কিসের উপরে বানান? রাইট সাইডের ভাই আমার রাইড শেয়ারের উপর ভিডিও চলে, আমার মানে মোটা ব্লগ মানে মেইন আমার থিওরি। তো এখান থেকে আপনার কিছু বাইক রাইড করার মানে যারা বাইকটা কিনে দেওয়ার ভিডিও চলতেছে আর কি, এগুলো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাইতেছি এই আর কি। আচ্ছা। মানে বাইকটা কিনে দেওয়ার চলতেছে আর কি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ আবির ভাইয়ের অবস্থা এখন খুবই ভালো। আর আবির ভাই এখন হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিতেছে সবাইকে। যে আপনারা যদি আমার ভিডিও যারা দেখেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইভেন হচ্ছে আবির ভাইয়ের চ্যানেলটাও আপনারা হচ্ছে দেখতে পারেন। আবির ভাই অনেক ভালো ভালো বাইক কিনে দেয়। তারপর সাগর ভাই আছে আমাদের গ্রুপের ভিতরে, ম্যাক্সিমাম ভাই ব্রাদার হচ্ছে হলো বাইক কিনে প্লাস হচ্ছে রাইড শেয়ার করে, তারপর হচ্ছে মোটোব্লগ করে, বাইক রিভিউ দিই, সব ধরনের অ্যাক্টিভিটিস পাবেন হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিতরে। ভিউটা সবচেয়ে সুন্দর লাগছে এই ভিউটা হইতেছে আপনার এই বনের ভিতরে একটা পুকুর আছে, বিশাল বড় একটা পুকুর। আচ্ছা এই জায়গাটার মধ্যে একটু দাঁড়াই, এই জায়গা থেকে একটু যদি দেখেন যে লেকটা পিছন দিকে কত সুন্দর লাগতেছে, অস্থির লেভেলের একটা সুন্দর ভিউ লাগছে। আর যেটা বলতেছিলাম এই লেকটা দেখতে অনেক সুন্দর, এখানে বোটও আছে। এখন ওই পাশটা শুকনো হওয়ার কারণে বোটগুলো হচ্ছে বেরোতে পারতেছে না, যার জন্য রাইড করতে পারতেছে না মানুষজন। আর এটা পুরোটাই রাইড করা যায়, আপনারা এখানে যখন আসবেন তখন এখান থেকে রাইড করতে পারবেন। এই যে লেকটা দেখছেন না, লেকের যে পানিগুলা এগুলোর সমস্ত জায়গায় আপনি চক্কর দিতে পারবেন। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে, যে এই জন্য হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আচ্ছা আমরা অলমোস্ট 2500 হেক্টর টোন আমরা ঘুরে ফেলছি হাইটার। এখন আমরা একটু রিভিউ লই এই যে এমএল ভাই থেকে। এমএল ভাই 12 কিলোমিটার। কি অবস্থা আপনার এই 2500 হেক্টর টোন আপনার? ভাই মোজো কিনছিলাম, মোজো শেষ করে ফেলছি, কিন্তু কথা হচ্ছে এইটুকু পানির জন্য যে কি হাহাকার করছি ভাই, লাস্টে পাইছি ভাই 2500 হেক্টর টন হাঁটার পরে। আচ্ছা এখানে আসলে কি দোকানপাট খুব কম, মাঝখানে কিছু পয়েন্ট আছে। আমরা হচ্ছিল ডান পাশে যে গেটে ঢোকার ডান পাশে যে রোডটা গেছে এটা ঘুরছি। নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে আমরা হচ্ছে এখন হচ্ছে পার্ক আছে, তারপর হচ্ছে কিছু বনপ্রাণী আছে, এগুলো হচ্ছে দেখুন। চলেন তাহলে নামাজটা শেষ করি, তারপর যে আপনাদের সাথে দেখা করতেছি। তবে আপনার ওজন কত? 70। আর এই পাশে কি এই দেখছেন 70 বলে উঠায় পারে না। মালের ওজন কত দেখছেন? কম হইলে 100 কেজি হইব, কম হইলে 100 কেজি হইব। আর আমার লাগে এটা হচ্ছে হুকনা, এই হুকনার কোনো ওজনই নেই। আমি কত 50 হচ্ছে, বাতাসে উঠতেছে দুইটা, ভালোই লাগতেছে ভাই। শিশু পার্কটা কিন্তু আমরা যে বড় শিশু হওয়াতে কিন্তু জমে গেছে গা, সত্যি না খুব ভালো লাগতেছে ভিতরে। আবার অরুণ আইসি গা বেটা, তুই কর অরুণ আইসি ভাই। আরামসে বয়ে রয়েছে, কোনো টেনশন নাই। দুটো বান্দর পাওয়া গেছে, একটা পাওয়া গেছে আর একটা হার মেনে গেছে। ও সেই এক্সপার্ট, সেই এদিক তাকান, হ্যাঁ এদিক তাকান, এদিক তাকান, তাকান তাকান। হ্যাঁ এবারে জয় করছেন আপনি। আমরা এখন ঝুমলা খাইতেছি। কিরে তুই এক পাশে দেশ এক পাশে তো হয় না, দুই পাশে এক লগে দিবি না? আমরা এখন ঝুলা খাইতেছি। ও সেই বাতাস, সেই ছেড়ে যাবো নি আবার? হ্যাঁ না শিশু পার্কে বড় শিশু রাইছে, এখন আমরা বড় শিশু রইলো ঘুরতেছি এখানে।
আচ্ছা আমরা এখন ওয়াস্টার উঠতেছি সবাই মিলা। ওয়াস্টারের উপরের থেকে ভিউটা কেমন আসে এটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত লম্বা সময় আমাদের সাথে থাকার জন্য। চলেন এখন ওয়াস্টার থেকে দেখি যে উপরের ভিউটা কেমন আসে। ওহ, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, যেহেতু বাইক নিতে দেয়নি। হাঁটার মজাটাও ভিন্ন, ছোট ছোট সিঁড়ি, এক কথা বললে জোস জোস ভিউ জোস। 5-6টা লইব সেই সেই। আরে আরে ভাই বিশাল দিই রে ভাই এরিয়া। ওরে ইয়ার ভাই বিশাল এরিয়া, দেখছেন কত বড় বন। এই বন যদি মনে করেন যে মিস করেন ভাই একটু দেখেন, দেখেন ভিউটা দেখেন ভাই, অস্থির view। মানে এটার আপনার এটার উপরে আর কি একদম টপের ভিউটা নেওয়ার জন্য আপনার হয়তো এটা আচ্ছা আমরা এখন সবাই হচ্ছে একসাথেই বেরোইতেছি। ঘড়িতে সময় বাজে হচ্ছে 3:39, ও 3:30 বাজে, এক্স্যাক্ট 3:30 বাজে। আমরা হচ্ছে এই বাউল বন থেকে বেরোইতেছি। নেক্সট প্ল্যান হইতেছে আমাদের হলো আপনার কালাবোনা খাইতে হইব। দুপুরে লাঞ্চটা কোনো হচ্ছে হলো কালাবোনা, এখান থেকে 18 কিলোমিটার দূর। বাসা যাওয়ার পথেই ফিলিস্তিনের জন্য সবাই অনেকে আজকে মিছিলে বেরিয়েছে, বাইক ভিডিও হচ্ছে বেরিয়েছে। সকালবেলা বাইক ভিডিও বড় ভাইয়ের সাথে যে এমডি ওনার সাথে হচ্ছে দেখা হয়েছিল। সবাই মনে করেন যে ফিলিস্তিনের জন্য হচ্ছে দোয়া করবেন, যারা হচ্ছে ফিলিস্তিনের মুসলমান ভাইরা অনেকে ইন্তেকাল করছেন, অনেকে শহীদ হয়েছেন, তাদের জন্য হচ্ছে সবাই দোয়া করবেন। আর যারা জীবিত আছে তাদের জানমানের জন্য দোয়া করবেন। আর এই ভাওয়ালের যে প্রকৃতি মনে করেন একটা অন্যরকম এক প্রকৃতি। এই ভাওয়ালের যে এইগুলো হচ্ছে ভিতরের এরিয়া আর এটা হচ্ছে এই পাশে এরিয়া, দুই জায়গার এরিয়া। খুব ভালো লাগছে, একটা ভালো একটা সময় কাটাইছি। আচ্ছা এখন বাইকের কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই। বাইকটা 57 কিলোমিটার সকাল থেকে রাইড করছি। এই 57 কিলোমিটার সকাল থেকে রাইড করার পর কিছু কিছু জিনিস হচ্ছে ওইটা ফেস করছি আর কি। খুব মেজর যে প্রবলেম, এই প্রবলেম না, বাট একটা মেজর প্রবলেম আমি সবচেয়ে বেশি ফেস করছি, এটা গিয়ার শিফটিং প্রবলেম। গিয়ার শিফটিং প্রবলেমটা কী হয়েছে আমি বলি। বাইকটা যখন নাকি একটানা চলতেছিল তখন হচ্ছে আমি একটা জায়গায় ইমার্জেন্সি মনে করেন একটা ব্রেক করতে হয়েছে, যেখানে আমি গিয়ার শিফটারটা হচ্ছে কুইক গিয়ার শিফটিং ফেলাইছিলাম। তো ওইখানে সবগুলো গিয়ার একসাথে পড়েনি। মনে করেন 5টা গিয়ার দেওয়া আছে, ওইখানে হচ্ছে 3টা পড়ছে, বাকি 2টা পড়ে নাই। ওখানে যে লক হয়ে আসলো, এই প্রবলেমটা ফেস করছি। আর যদি হিটিং ইস্যু বলি, হিটিং ইস্যুটা মনে করেন যে একদম মানানসই, অত ওভার হিট হয় না বাইকটা, মোটামুটি হিট হয়েছে। অত যে আছে না একটা নতুন বাইক ওভার হিট হইতেছে এমন না, বিষয়টা খুবই অল্প হিট হয়েছে। আর সবাই হচ্ছে এখন একদম, এটা হচ্ছে আমার জন্য প্রথম একটা গ্রুপ ট্যুর। এই গ্রুপ ট্যুর খুব ভালোভাবে কাটাইছি। এই ভাওয়াল পর্যন্ত আল্লাহর রহমতে বাড়ি পর্যন্ত যাতে সহি সালামতে যেতে পারি এই দোয়াই করি সবার জন্যই। একটা বিষয় হচ্ছে গ্রুপ ট্যুরে একটা মজা আছে, আলাদা ধরনের একটা মজা আছে। এই যে আসছি সবাই মিলে আড্ডা দিছি, সময় কাটাইছি। দেখেন সবাই কিন্তু একই জায়গায় না, কেউ কারোর সাথে পূর্ব পরিচিত না। আমরা হঠাৎ করে হচ্ছে একটা গ্রুপের ভিতরে অ্যাড হয়েছি, গ্রুপের ভিতরে অ্যাড হওয়ার পর সবার সাথে কমিউনিকেশন হয়েছে। হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছে যে আমি আর হচ্ছে এমএল ভাই, আমরা এই দুজন হচ্ছে এই প্ল্যানটা করছি যে চলেন ঘুরতে যাই, একটা লং ট্যুর একটা দরকার আছে। তো উনি বললো আচ্ছা ঠিক আছে আপনারা সিলেক্ট করেন। পরে বললাম যে এমএল ভাই বললো যে গাজীপুরের দিকে যাওয়া যায়। পরে আমি রাজি হয়ে গেলাম। যেহেতু আমি চাকরিজীবী মানুষ, তো আমার উপরে ডিপেন্ড করছিল যে এমএল ভাই বলছিল যে আপনি যেভাবে যেদিন ফ্রি আছেন ওই দিন বললেন। ওনারা হচ্ছে হলো সবসময় ফ্রি থাকে, ওনাদের ভিডিওতে ব্যস্ত থাকে। বাট হচ্ছে হলো আমার শিডিউল অনুযায়ী হচ্ছে আজকে শুক্রবার ছিল, শুক্রবারে আমরা একটা সুন্দর একটা সময় পাইছি। তো সবাই এইভাবে হচ্ছে টাইম মেনটেন করছে। আর আমার সাথে আজকে হচ্ছে আমার ভাই আছে ইমো, ও আমার সাথে আজকে জয়েন করছে। ও ব্যক্তিগতভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং করে। আজকে মোটামুটি ভালো একটা সময় কাটাইছি এখন পর্যন্ত। এখন অলমোস্ট 3:30 বাজে, এখন লাঞ্চের দিকে যেতেছি। চলেন লাঞ্চ করি, দেখি লাঞ্চে কী আমাদের জন্য ওয়েট করতেছে আর আপনারা কী দেখতেছেন। আর আমরা যেভাবে যাইতেছি খুবই সুন্দরভাবে, আমাদের স্পিড হচ্ছে হলো 50 to 60। আর একই লেন্থে সামনে হচ্ছে আরটিআর আছে, আরটিআর হচ্ছে আমাদেরকে সিগন্যাল দিতেছে। এই যে চলে আসছি আমরা বিসমিল্লাহ রেস্টুরেন্ট। এই বিসমিল্লাহ রেস্টুরেন্টে হচ্ছে আমরা কালাবোনা খামো। চলেন দেখি এই কালাবোনা আসলে কি কালাবোনা নাকি না অন্য কিছু। ওরে বাইক থেমে গেছে, সুন্দরী আপু না ভাবি ভাই, একটু সাইডে দেখুন।
সামাদ গাজী সুপার মার্কেট, ময়রান বাইপাস, বিশ্ব রোড, গাজীপুর মহানগর, গাজীপুর। এই জায়গার নাম ছিল এইটা। অনেক ধরনের বাইকার আসছে, অনেক ধরনের লোকজন আসছে এখানে খাওয়া দাওয়া করার জন্য। চলেন তাহলে ভিতরে যাই দেখি। বর্তমানে যে খাবারগুলো পাইছি এগুলো হচ্ছে আপনার কালাবোনা, আলু ভর্তা, করলা ভাজি, সালাদ। এগুলো হচ্ছে আপনি এই 330 টাকা প্যাকেট। ভাত হচ্ছে আনলিমিটেড, আর ভর্তা, ভাজি, সালাদ এগুলো হচ্ছে আনলিমিটেড। আর কালাবোনাটা হচ্ছে এক্সট্রা হচ্ছে 2 পিস পরে পাবেন। এই হচ্ছে প্যাকেজ। চলেন ভাই, খাওয়ান দাওয়ান আপনার কাছে কেমন লাগছে এটা গো নাকি? এই কালাবোনা খাইলেন, হ্যাঁ কেমন লাগছে? আপনার কাছে বেশি ভালো লাগে না? ভাই শাওন ভাই কেমন লাগছে? ভালো না আপনার? এই যে লাঞ্চ করছি, লাঞ্চের টেস্টটা ভাই আমার রিয়েল দিতে হবে, আমি কোনো স্পন্সর না। আমি খাইছি, আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে পরে আমারে ঠেলবো, বুঝেন নাই? তো এইখানকার খাবার সবার কাছে রিভিউ নিয়েছি, অতটা বেশি ভালো লাগে না কারো কাছে। আচ্ছা, অলমোস্ট হচ্ছে 5:21 বাজে, বাসার দিকে এখন রওনা দিতেছি আমরা। আচ্ছা, এই ট্রেনটা কোন দিকে যায়? আচ্ছা, লাইভ ট্রেন দেখেন একটু আপনারা, বাংলাদেশের ট্রেন লাইন। আর আমরা যে গাজীপুরের দিকে আছি, এই গাজীপুরের থেকে হচ্ছে আমার এখানে ট্রেন লাইনটা যাইতেছে, বা শব্দটা ঝকঝক ঝকঝক ফিলটা আইতেছে আপনাদের কাছে। দেখেন ওরে ফিল, টিকটক আর দেখছেন, ও সাঁতার কাটতেছে, কি যে অবস্থা! মনে করেন টিকটকটা সমাজটা শেষ করে দিল, আর নারী, বিশেষ করে নারী সমাজটারে। আচ্ছা, যারা নারী আছেন না আমার ভিডিও দেখেন একটু আপনারা আবার মন খারাপ করেন না। যারা নোংরামি করে তাদের জন্যই বলছি, যারা ভালো করেন তাদের কিন্তু বলি নেই। বিষয়টারে আবার নেগেটিভ দিক দিয়ে নিন না, একটু পজিটিভ নিন। আবির কি গেছে গা? টেসলা দেখছেন? আর একদিকে চলে টেসলা, এখানে চলে। চিন্তা করছেন এলিভেটরের উপরেও মনে করেন যে আমরাই মনে করেন পাইলাম না, আমরাই মনে করেন যে এলিভেটেড, সব এলিভেটেড আমরা ইউজ করতে পারি না। অথচ ওই দেখেন উল্টা হে, এই হাইওয়ে রোডের ভিতরে এরা উল্টা হে, ধাম করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বোকা। এদের কোনো মা বাপ নাই, আর এদের কোনো ভয়ও পায় না। লো ইঞ্জিন চিন্তা করে যে আমার তো কিছু হইবই না। যাই হোক, আমাদের গ্রুপ থেকে একজন হচ্ছে ছিটকে গেছে বলতে উনি হচ্ছে বিদায় নিচ্ছে, আবির ভাই, আবির আহমেদ। ওই হচ্ছে হইলো রাইশিয়ার দিব, এখান থেকে হচ্ছে একটা যাত্রী নিব প্লানাসর, ওই এখান থেকে আমাদের কাছ থেকে হচ্ছে বিদায় নিয়ে নিছে। আমরা এখন আপাতত হচ্ছে 3 জন আছি। ইভেন এই ব্রেকিং পিরিয়ডে এই বাইক থেকে কেমন পারফরমেন্স পাইতেছি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখন টোটালি কথা বলবো। অলমোস্ট দেখছেন আরপিএম মিটার অটো ব্রিফিং করেছে, রাউড বড়। এখানে আরপিএম মেনটেন করা যেতেছে না বর্তমানে, সকাল দিকে ভালো মেনটেন করতে পারছি, এখন গাড়ির চাপ বেশি, ওভারটেক করতে হইতেছে, স্পিডিং লিমিট মেনটেন করতে হইতেছে। এইসব বিষয়গুলো একটু ফলো রাখতে হইতেছে। আচ্ছা, এখন কথা আসি হচ্ছে যে বাইকটা কেমন পারফরমেন্স দিতেছে আর কেমন বাইকটা হচ্ছে আমাকে পেন দিচ্ছে। পেনের কথাগুলো এখন আমি আপনাদেরকে বলি। প্রথম পেন হচ্ছে গিয়ার শিফটিংয়ে সবচেয়ে বেশি পেন দিতেছে। সেকেন্ড যে গিয়ার শিফটিংয়ের প্রবলেমটা আমি কেমন পেন দিতেছে এটা একটু এক্সপ্লেন করি। এই ব্রেকিং যথেষ্ট সুন্দর ব্রেক, দেখছেন গাড়িটা 60-এর মধ্যে আছে, এর ভিতরে সুন্দরভাবে হচ্ছে কাছাকাছি হইতেছে ব্রেক করছি স্মুথলি। মনে করেন অত হার্ড ব্রেক করিনি, একদম স্মুথ ব্রেকে নর্মাল ব্রেক করছি, সুন্দর কাজ করছে। ব্রেক যথেষ্ট পরিমাণ ভালো। এটা হচ্ছে লাইভ দেখাইলাম আপনাদেরকে। খারাপ দিকের কথাগুলো বলি। 50 কিলোমিটার হওয়ার পরে বাইকটা যখন আমি ইমার্জেন্সি একটা ব্রেক করতে হয়েছে, নর্মালি আর কি মনে করি একটু টাফ সিচুয়েশন চলে আসছিলো, ওই সময় একটু ব্রেক করছি। তো ব্রেক করার পরে গিয়ার শিফটটা যখন একটু ডাউন করতেছিলাম, ডাউন করার সময় 3টা ডাউন হয়েছে, 5টা গিয়ারে ছিল 3টা ডাউন হয়েছে, বাকি 2টা ডাউন হয় নাই। এই জিনিসটা আমার কাছে খুব বিরক্ত মনে হয়েছে। এটা প্রত্যেকটা বাইকেরই আছে, আমার এটার ভিতরে আছে। এটার ভিতরে সার্ভিসের পরে প্রবলেম করে নাই, বাট হচ্ছে এই 50 কিলোমিটারের পরে যায় এই প্রবলেমটা ফেস করছি। এর আগে এখন পর্যন্ত আবার ফেস করিনি। গাড়িটা যখন গরম ছিল তখন। আর গরমের বিষয়ে আসি এখন, যখন নাকি আমরা গাড়িটা 56 কিলোমিটার বাইকটা টোটাল রাইড করে যে আমরা সকালবেলা রেস্টুরেন্টে বসছি, তখন গাড়িটা একটানা 57 কিলোমিটার বাইকটা চলছে। তো ওই সময় গাড়ির ইঞ্জিনে হাত দিয়ে দেখলাম যে মোটামুটি একটা নতুন বাইকে যতটুকু গরম হওয়ার দরকার ছিল ততটুকু ছিল, অত বেশি গরম ছিল না। আচ্ছা, এটা তো ভালো দিক চলে গেলো, খারাপ দিকে আমরা কথা বলতেছিলাম। খারাপ দিকে হচ্ছে, এরপরে যদি খারাপ দিক বলি, এটা সিটের পজিশন ব্যাক পেন করে না, বাট হচ্ছে এই যে সিটের যে পোষণগুলো অনেক হার্ড। আমার সাথে পিয়ন আছে, আমার ভাই, ওর কাছ থেকে আমি ফিডব্যাক নিচ্ছি। ও যেহেতু আমার সাথে লম্বা সময় ধরে আমার পিছনে বসা, ও বলতেছে যে ব্যাক পেন করে না, বাট হচ্ছে বামটা হচ্ছে ব্যথা করতেছে। কারণ হচ্ছে সিটটা শক্ত, ভালো পরিমাণ পেন ফিল হয়। এই জিনিসটা অনেক খারাপ ফিল হইতেছে আমার কাছে। যদি এটা সলভ করা যেত তাহলে ভালো হইতো। এই 2টা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগে। আর এখন যদি এই বাইকে ভালো জিনিসই অনেক, খারাপ জিনিস বলতে শুধুমাত্র এই 2টা জিনিসই পাইছি, আর ভালো শেষ নাই। রেডি পিক আপ বলেন অস্থির, রেডি পিক আপ, গাড়ির পাওয়ার বলেন অস্থির, ব্রেকিং তো আপনাদেরকে একটু আগে দেখাইলাম বাইকের ব্রেকিংটা কেমন। আর যদি হিটিং ইস্যুর কথা বলি, একদম
একটা নতুন বাইকে যতটুকু পরিমাণ হিটিং হওয়ার দরকার ছিল ততটুকু তার থেকেও কম আমার বাইকে। এখন আদার্স মানুষের এগুলো আমি বলতে পারি না, বাট হচ্ছে আমারটার ভিতরে হচ্ছে কম পাইছি আমার কাছে মনে হয়েছে। ইভেন হচ্ছে আমি আমার সাথে যারা ছিল তাদেরকেও আমি জিজ্ঞেস করছি যে ভাই হিট ইস্যুটা কেমন একটু দেখেন। আরে ভাই কথা কইেন না রে ভাই, এক আধা বাইক চালাইতেছে রানের ভিতরে হাত দিয়া, বাইকলে যা লাড়াচাড়া কর, হেনে যা লাড়াচাড়া করতেছে। তো আমার সাথে যারা ছিল তাদেরকে আমি বললাম যে ভাই এই আপনার পিছের বাইকারটা মনে করেন কী কম মহিলা লইয়া মনে করেন যে পিরিত করতেছে রাস্তার ভিতরে, পিরিত করবি বাইতে যা কর, হাইওয়ের ভিতরে কি ভাই, এটা লং রোডের ভিতরে হচ্ছে পিরিত করতেছে, পিরিতের জায়গা পায় না। এটা নর্মাল বাইকে যতটুকু থাকা দরকার ততটুকু আছে, ওভার হিটিং কোনো ইস্যু ছিল না আমার এই বাইকে। এখন আছে ডিস্কটা কতটুকু গরম হয়েছে, এই যে ব্রেকিং করতেছি করতেছি ডিস্কটা কতটুকু গরম আসলো। ডিস্কটাও নর্মাল ছিল, কোনো হিটের ওরকম কমপ্লেন ছিল না আমার। ডিস্কেও ভালো পারফরমেন্স পাইছি, একদম সুন্দর স্মুথ পারফরমেন্স পাইছি। ব্রেকিং, ইঞ্জিন হিট ইস্যু, তারপরে হচ্ছে রেডি পিক আপ, যথেষ্ট পরিমাণ ইনিশিয়াল পাওয়ার 5000 RPM যতটুকু দরকার ততটুকু দিতে পারছে, ডেলিভারি করতে পারছে, একদম ভালো। লং ট্যুরের জন্য এই বাইকটা ভালো, বাট একটা জিনিসই খারাপ, সেটা হচ্ছে এটা সিটিং পজিশন। সিটটা যদি আপনি চেঞ্জ করতে পারেন সামহাও তাহলে হচ্ছে ভালো। এছাড়া বসার যে স্টাইল এটা কোনো ধরনের খারাপ না, জাস্ট হচ্ছে সিটটা শক্ত। আর বাইকটা ভাইব্রেশন করে কিনা না, প্রথম সার্ভিসের পরে বাইকটা ভাইব্রেশন করে না, প্রথম সার্ভিসের পর থেকে বাইকের স্মুথনেস অনেকটাই ভালো, আগের থেকে অনেকটাই ভালো। তো এই ছিল ওভারঅল পারফরমেন্স বাইকের। তেল ভরে দিবি না কই মিয়া, আপনারা ফুস করে আয়া পড়লেন মিয়া, আপনারা যে এরকম রকেটের গতিতে আইবেন, এই রকেটের গতিতে আইবেন এটা কি আমি বুঝতে পারছি। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ ভাই। সবাই দাওয়াত রইলো কেরানীগঞ্জে। আচ্ছা সবাই থেকে হচ্ছে বিদায় নিয়ে নিলাম, লম্বা সময় হচ্ছে একসাথে ছিলাম। আচ্ছা এখন হচ্ছে হইলো সবাই সবার মতো করে বাসা চলে যাবো। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।